আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, প্রশস্তি, যাবতীয় প্রকারের গৌরব, সর্বময় ক্ষমতা আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের পরওয়ারদিগার আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহ এই যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, অতি অনুগ্রহ ভরে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পূর্ববর্তীতে যত নবী রসুল আলাইহিসসালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের সাহাবাবিনদের প্রতি, তাদের পরিবার পরিজনদের প্রতি, তাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে হাকিমাবাদ খানকা শরীফের মক্তবা শরীফ মাহফিল, যে মক্তবটি থেকে আমরা আজকে পড়ার ইরাদা করেছি, এই মক্তবটি গত মক্তবা শরীফ মাহফিলে আমরা শুরু করেছিলাম, আপনাদের যদি মনে থাকে। চতুর্থ খণ্ডের 50 নম্বর মক্তব। এই মক্তবটি মুজাদ্দিদ আল ফেসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ আল ফেসানি, তারই যে লেখা অবিস্মরণীয় যে কিতাব মক্তবা শরীফ, অত্যন্ত জ্ঞানগর্ভ যে ওনার এই মক্তবা শরীফ, শরীয়তের যে পূর্ণ ব্যাখ্যা এই মক্তবা শরীফ থেকে কিন্তু আমরা পাই। দিন ধর্মের মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কিন্তু তাই, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি তবেই আমাদের জীবন সার্থক, এই দুনিয়াতে আসা সার্থক। আমরা দেখি যে মানুষ আসে চলে যায়, বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সমাজে আমরা বিভক্ত। সবাই কিন্তু এই দিন ধর্মের সঠিক বুঝ বা অনুসরণ এটা কিন্তু পায় না। এটাই হচ্ছে কিন্তু বাস্তবতা। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে গেলে আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, তাদের অনুসরণের উপরই থাকতে হয়। কিন্তু এই অনুসরণটা যেন আবার যথাযথ হয়। যেমন আমরা দেখি অনেকে যারা খ্রিস্টান বা যারা ইহুদি, তাদের পূর্ববর্তীতে নবী রসুল ছিলেন, কিন্তু নবী রসুলদের যে ফজিলত সেটা পেতে গেলে তাদের অনুসরণের ফয়েজ, বরকত, ফজিলত, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের রহমতের আশা, যে সমস্ত বড় নিয়ামত আমরা দিন ধর্মের কথা জানি, সেগুলো পেতে গেলে কিন্তু নবী রসুলদের অনুসরণই পেতে হয়। ওরাও কিন্তু নবী রসুলদের অনুসরণ করে, কিন্তু এই অনুসরণটা যে তাদের যথাযথ হয় না। কারণ যখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, উনি হচ্ছেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। খাতামান নবীন কোরআন কারীমে বলা হয়েছে। উনি যখন আসলেন তখন ওনার যে দিন ধর্ম শরীয়ত, ওনার অনুসরণ সমস্ত পৃথিবীর জন্য, সবার জন্য প্রযোজ্য। যারা এর থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা যারা গ্রহণ করবে না, তারা কি হবে? ঈমান, হেদায়েত, যার ওসিলায় আল্লাহ পাকের এই সন্তুষ্টি লাভ হয়, এ থেকে কিন্তু মাহরুম হবে, বঞ্চিত হবে। একইভাবে যারা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যারা ঈমান এনেছি,
তাদের মধ্যেও কিন্তু আমরা দেখি অনেক বিভাজন। যেমন উম্মতে মুহাম্মদীর মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের পরবর্তীতে আমরা যদি দেখি যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের ওই সময়ের পরে থেকে কিন্তু খারেজি ফিতনার উদ্ভব হয়েছিল। তারাও কিন্তু আল্লাহ পাকের একত্বের কথা বলতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে কিন্তু তারপরেও কিন্তু তারা মুসলমান না। এরপরে আমরা দেখেছি রাফিজি ফিতনা, এবং আমরা বাংলাদেশে যে মওদুদি ফিতনার কথা আমরা জানি, এই দরবারে কিন্তু অনেক আলোচনা হয়েছে। সুতরাং ইসলামের কথা বললেই কিন্তু সে যে ইসলামের মধ্যে আছে তা কিন্তু না, তার বিশ্বাসটা বিশুদ্ধ হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুকরণে হতে হবে, এবং আমাদের যে দিন ধর্মের যে পূর্ণ অনুসরণ সেটা যথাযথভাবে হতে হবে। না হলে এই যে ফজিলত, নবী রসুলদের ফজিলত, নবী রসুলদেরকে আল্লাহ পাক পাঠান কি হিসাবে? আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন রহমাতাল লিল আলামিন, সমস্ত মখলুকাতের জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ আল্লাহ পাক কিন্তু দিয়েছেন। সুতরাং এই জীবন খুবই মূল্যবান। এই মূল্যবান জীবনের সার্থকতা তখনই হবে যখন আমরা এই আল্লাহ পাকের প্রিয় ভাজন যাদেরকে পাঠিয়েছেন তাদের অনুসরণে, তাদের অনুকরণে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আমরা দুনিয়া থেকে যেতে পারি। এখন সন্তুষ্টির সবাই তো এরকম কথাই কিন্তু বলে, দিন ধর্মের কথাই বলে, কোরআন হাদিস থেকে কিন্তু তারা রেফারেন্স দেয়। এটার কিন্তু কিছু ফিজিক্যাল ইন্ডিকেশনও আছে। যেমন আউলিয়া কেরামরা সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের পরে আউলিয়া কেরামদের যে প্রচেষ্টা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ছাড়া ওনারা কিন্তু ওনাদের দৃষ্টি সবসময় হচ্ছে আল্লাহ পাকের দিকে, এবং এটা করতে যে ওনাদের আল্লাহ পাকের সঙ্গে এমন একটা সম্পর্ক হতো, ভালোবাসা, প্রেম ভালোবাসার যে সম্পর্ক হতো, ওনারা কিন্তু যেভাবে এই সন্তুষ্টির বিষয়টাকে ধরে রেখেছেন আমরা দেখি এর মাধ্যমে এতেই কিন্তু উম্মতে মুহাম্মদীর মধ্যে অনেকগুলি পথ তরিকা এর কিন্তু আগমন এসেছে, এবং অনেক বড় বড় আল্লাহ পাকের প্রিয় বান্দাগণও কিন্তু এই তরিকাগুলোর কিন্তু ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে কিন্তু কাদেরিয়া তরিকা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে এই ভারতবর্ষের চিশতিয়া তরিকা এত ব্যাপকতা লাভ করেছে এবং আল্লাহ পাকের এত প্রিয় ছিলেন উনি। এই ক্ষমতাগুলো কিন্তু ব্যক্তির ক্ষমতা না, মূলত এই ক্ষমতাগুলো কিন্তু হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহরই ক্ষমতা। আল্লাহ পাক যখন তার কোনো প্রিয় ভাজনকে এই ক্ষমতা দান করেন, তার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য, মানুষের কল্যাণের জন্যই কিন্তু দান করেন। সুতরাং এখন কেউ যদি এই আউলিয়া কেরামদের প্রতি বিদ্বেষী হয়, সে কিন্তু যেটা হবে এই নিয়ামত থেকে কিন্তু বঞ্চিত হবে। সে যদি বাহ্যিক অনুসরণ করেও কিন্তু তার যে প্রকৃত অনুসরণ একজন মানুষ যখন প্রকৃত অনুসরণ করবে তখন আল্লাহ পাকের সঙ্গে তার কিন্তু সম্পর্ক হবে, যেটাই কিন্তু এই তরিকাতের ভাষায় বলে আত্মিক নেসবত, আত্মিক সম্বন্ধ হবে আল্লাহ পাকের সঙ্গে। আর পুরো জিনিসটাই হতে হবে হচ্ছে জিকিরের মাধ্যমে। যে কারণে কোরআনুল কারীমে কিন্তু জিকিরের সম্পর্কে এত গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকের যে খুতবা ছিল আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি খুব সংক্ষেপেই কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ কিভাবে করা সম্ভব, এই পুরো মক্তব জুড়ে কিন্তু, শুধু এই মক্তব না, পুরো মক্তবাত শরীফ যতগুলো খণ্ড আছে, মূল আলোচনাটারও কিন্তু হচ্ছে এটাই, কিভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয়তা অর্জন করা যায়, এবং এটা করতে যে সমস্ত প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা এসেছে। এবং এটা করতে যে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রে যে পথবিচ্যুত হয়েছে, এই পথবিচ্যুতর বিষয়েও কিন্তু আলোচনা এসেছে।
এবং সেখানে আমরা দেখি কোথাও কোথাও আকীদা সংক্রান্ত বিষয়, কোথাও কোথাও হচ্ছে তরিকা থেকে তারা ডিস্টর্ট হয়ে গেছে। এই জন্য যেহেতু উনি দ্বিতীয় 1000 বছর মুজাদ্দেদ এবং উনি এই মকতুবা শরীফ সম্পর্কে অনেক সময় উনি বলেছেন যে আল্লাহ পাক ওনাকে যে পাঠিয়েছেন, যে 1000 বছর পরে পূর্ববর্তী সময় যদি আমরা দেখি, উনি বলছেন যে সবসময় 1000 বছর পর পরে উলুল আজম পয়গম্বরগণ আসতেন, যেন আল্লাহ পাকের অত্যন্ত প্রিয়তম বান্দা। তো যেহেতু আর কোনো নবী রসুল আসবেন না, আল্লাহ পাক ওনাকে এই কামালিয়ত দান করে কিন্তু পাঠিয়েছিলেন এবং আল্লাহ পাক ওনাকে এরকম এলেম মারিফত দান করেছিলেন যার সব কিন্তু উনি মকতুবা শরীফে কিন্তু আলোচনা করেননি। কিছু এলেম মারিফত উনি কাউকেই বলেননি, কিছু বলেছেন ওনার ঘনিষ্ঠ যারা, ওনার সাহেবজাদা সহ ঘনিষ্ঠ খলিফা যারা, তাদেরকে আলোচনা করেছেন। আর পরবর্তী যে শ্রেণী, যে এলেম মারিফতের বিষয় উনি বিভিন্ন খলিফাবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিভাজন সহ বিভিন্ন ব্যক্তির কাছে যে উনি পাঠিয়েছেন এবং আলোচনা করেছেন। এবং উনি এটাও বলেছেন যে এই এলেম মারিফতের পূর্ণ অংশ পাবেন, আল্লাহ পাক দান করবেন হযরত ইমাম মেহেদী আলাইহির রিদওয়ান, যার জন্য সমস্ত মুসলিম জাহান কিন্তু অপেক্ষা করছে। তারা অত্যন্ত সৌভাগ্যবান হবে যারা ওনার সোহবত লাভ করবে। ওনার সোহবত যারা লাভ করবে, ওনার সোহবতের ওসিলায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের ওসিলায় যেমন সাহাবায়ে আজমাইন আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয়ত্ব লাভের ক্ষেত্রে পেয়েছিলেন, পূর্ণতা অর্জন করেছিলেন, যে কারণে ওনারা অগ্রগামী, সমস্ত উম্মতে মুহাম্মদীর মধ্যে ওনারাই শ্রেষ্ঠ। ইমাম মেহেদী আলাইহির রিদওয়ানেরও ওনারও যারা পবিত্র সোহবত লাভে ধন্য হবেন, তারাও কিন্তু এরকম সৌভাগ্যের অধিকারী হবেন, তারাও আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয়ত্ব লাভে অগ্রগামী হবে। তো এখন আমরা এই মকতুবা শরীফের অধ্যয়নের মাধ্যমে এই এলেম মারিফত সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। জানাটা তখনই সার্থক হবে যখন আমরা এর পরিপূর্ণ বাস্তবায়ন, প্রতিফলন, যে নির্দেশনা, এটার যখন সফল অনুসরণ আমাদের জীবনে আসবে, আমাদের ইবাদত বন্দেগীতে রিফ্লেকশন আসবে। মির্জা শামসুদ্দিনের নিকট শরীয়তের সুরত এবং হাকিকতের বিষয় লিখিতেছেন। এটার একটা পোর্শন আমরা পড়েছিলাম, সেই সম্পর্কে সংক্ষিপ্ত একটু বলে তারপরে আমরা আবার কন্টিনিউ করব। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তাহার নির্বাচিত বান্দাগণের প্রতি সালাম। শরীয়তের একটি বাহ্যিক আকৃতি এবং একটি অভ্যন্তরীণ তত্ত্ব আছে। এটা কিন্তু অনেক জায়গাতে কিন্তু আলোচনায় এসেছে। বাহ্যিক আকৃতি এবং অভ্যন্তরীণ তত্ত্ব, এই বাহ্যিক আকৃতিকে কেন্দ্র করেই কিন্তু অভ্যন্তরীণ তত্ত্ব কিন্তু বাহ্যিক আকৃতির উপরই থাকে। যে কারণে যদি আকৃতি না থাকে তাহলে কিন্তু তত্ত্ব থাকতে পারে না। আমরা যদি মানুষের জীবনকে দেখি, আল্লাহ পাক যখন মাতৃজঠরে যখন একজনকে তার রূহকে ফুঁকে দেন, আগে কি হয়, তার আকৃতিটা, শুরুটা কিন্তু ওখান থেকে হয়। রূহটা ধারণ করার মতো অবস্থাটাকে আগে অর্জন করতে হয়, তারপরে আল্লাহ পাক রূহটা ফুঁকে দেন, এরপরে তার প্রতিপালন করেন এবং সে দুনিয়াতে আসে। শিশু অবস্থায় থাকে, তাকে পূর্ণবয়স্ক করেন, তার উপরে শরীয়তের যাবতীয় কিছু প্রযোজ্য হয় এবং শরীয়ত প্রতিপালন করার যোগ্যতা তাকে দান করেন। আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তা এখন বাহ্যিক আকৃতিকে কেন্দ্র করে দিন ধর্মের ক্ষেত্রেও কিন্তু তাই। যদি শরীয়তের বাহ্যিক বিষয়াদি যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, এটার জন্য লজ্জিত হয়ে নিজের কারেকশন করে নিতে হবে, এটা থেকে মুক্ত হতে হবে, বাহ্যিক আকৃতিকে ঠিক করতেই হবে। এখন বাহ্যিক আকৃতির মধ্যে কি আছে? প্রথমে হচ্ছে আকীদা, বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। বিশ্বাসের মধ্যে কি আছে? বিশ্বাসের মধ্যে প্রথমে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ অনুযায়ী নিজের বিশ্বাসকে বিশুদ্ধ করে নেওয়া। এরপরে হালাল হারামের যে সমস্ত নির্দেশনা এসেছে, হারাম থেকে নিজেকে বিরত থাকতে হবে
হালাল জীবনযাপন করতে হবে। শরীয়তের যে সমস্ত জিনিস ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা করা হয়েছে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এই প্রতিপালনগুলো করতে গেলে এলেম অর্জন করা জরুরি। এলেম একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এলেম না অর্জন করলে আমল করার ক্ষেত্রে ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে, যে কারণে এই যথাযথভাবে সুন্দরভাবে যেন একজন মানুষ এই আমল করতে পারে, এই আমল করার পূর্বে যেন এলেম অর্জন করতে পারে। আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ কিন্তু বিভিন্ন ছোট আকারে খুব সহজ সরল ভাষায় কিতাব লিখে গিয়েছেন, তাই না? যেমন বিশ্বাসের উপরে কিন্তু ইসলামী বিশ্বাস, এই বইটা কিন্তু উনি লিখে গিয়েছেন। তারপরে শরীয়তের উপরে যে আমলের ক্ষেত্রে যে আমাদের ফরজ, প্রথমে হচ্ছে নামাজ। নামাজ ঠিকমতো আদায় করতে গেলে নামাজের মাসলা মাসাইল জানাটা খুবই দরকার। এই সহজভাবে এই নামাজটা যেন একজন পড়তে পারে, এই পবিত্রতা অর্জন সহ নামাজ কিভাবে পড়বে এটা সহ, এবং বিভিন্ন ধরনের নামাজ সহ, এটা নিয়ে কিন্তু একটি বই নামাজের নিয়ম এই দরবার থেকে আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ লিখে গিয়েছে। তারপরে রোজা, যেটা সবার জন্য ফরজ, এই রোজার মাসলার উপরে কিন্তু, কারণ এই এলেম অর্জন, এলেমটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমল প্রতিপালনের ক্ষেত্রে ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই যে বাহ্যিক আকৃতি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও মূল হচ্ছে, হাকিকত হচ্ছে কিন্তু এই অভ্যন্তরীণ যে তত্ত্ব। কারণ আল্লাহ পাক অত্যন্ত মহান, আল্লাহ পাককে আমরা দেখি না, কিন্তু এই দিন ধর্মের প্রতিপালনের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী হচ্ছেন নবী রসুলগণ। নবী রসুলগণের সঙ্গে আল্লাহ পাকের বিশেষ সম্পর্ক ছিল না? ওনাদের কাছে ওহী আসতো। এই যে ওহী আসার যে বিষয়টা, আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ বিভিন্ন জায়গায় যে লিখেছেন, প্রত্যাদিষ্ট পুরুষ, এই প্রত্যাদিষ্ট পুরুষ যারা, ইনারে হচ্ছেন বিশিষ্ট মানুষ। প্রত্যাদেশ এটা আসে কোথায়? কলবে আসে। এটা কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ফাইন্নাহু নাজ্জালহু আলা কলবিকা বিইজনিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কলবের উপরে কিন্তু এই কোরআন নাজিল করতেন। এখন এই অভ্যন্তরীণ সত্তা কলবের উপরে কিন্তু এই কোরআন নাজিল হতো বা প্রত্যাদেশ নাজিল হতো। এখন এই ওহী তো আর নাজিল হবে না, হবে? কিন্তু আল্লাহ পাকের প্রিয় ভাজনরা সবসময় আসবেন না? আসবেন, এটাই হচ্ছে আল্লাহ পাকের কানুন। যেমন ইমাম মেহেদী আলাইহির রিদওয়ান, উনি আসবেন, ওনার উপরে কি ওহী হবে? ওহী কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু ওনার সঙ্গে কি থাকবে? আল্লাহ পাকের শক্তি থাকবে এবং আল্লাহ পাকের সঙ্গে ওনার বিশিষ্ট সম্পর্ক থাকবে অবশ্যই, এবং আল্লাহ পাক ওনাকে পরিচালিত করবেন, আল্লাহ পাক ওনাকে প্রতিপালিত করবেন। আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতার বলেই উনি কিন্তু সেই রকম ক্ষমতা ওনাকে দেওয়া হবে, কুওয়াত ওনাকে দেওয়া হবে। তো যেটা উম্মতে মুহাম্মদের মধ্যে আমরা পরবর্তীতে দেখি, আল্লাহ পাকের সঙ্গে নবী রসুলদের যেমন প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না? এমন ভালোবাসার সম্পর্ক, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা কি বলি? খলিলুল্লাহ, আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের বন্ধু। মুসা কলিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে ওনার যে কথোপকথন হয়েছে। এবং মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ একটা বই লিখেছেন, কি? মহাপ্রেমিক মুসা। এমন আল্লাহ পাকের সঙ্গে ওনার প্রেম ভালোবাসার সম্পর্ক যে উনি এক পর্যায়ে আল্লাহ পাকের দিদারের জন্য, দর্শনের জন্য এত ব্যতিব্যস্ত হইলেন যে উনি বললেন, দেখা দাও প্রভু, দেখা দাও। আল্লাহ পাক বললেন যে না, তুমি আমাকে দেখতে পাবে না। এত অস্থির হয়ে গেলেন, বেচৈন হয়ে গেলেন। তে মুসা আলাইহিস সালামের সঙ্গেও কিন্তু আল্লাহ পাকের অন্যরকম সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ভালোবাসার সম্পর্কটা হচ্ছে আরও সুগভীর। যে কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কোনো নবী আমার মতো এরকম ক্লিষ্ট হয়নি, সেটা এমন সেই ভালোবাসার সম্পর্ক। তো নবী রসুলগণের সঙ্গে আল্লাহ পাকের এরকম মহব্বত ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা দেখি যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাঁটি প্রতিনিধি, যারা এই যে ইমামদের কথা আলোচনা হলো, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, তারপরে সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহ, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ এবং মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ, এই সকলের সঙ্গে কিন্তু আল্লাহ পাকের এমন সেই প্রেম মহব্বত ভালোবাসার যে সম্পর্ক, কীভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই কিন্তু ওনাদের সঙ্গে এই ভালোবাসার সম্পর্ক কিন্তু হয়েছে। সুতরাং যারা খাঁটি নায়েবে নবী যারা হবেন, তাদেরও কিন্তু এই মহব্বত ভালোবাসার সম্পর্ক, এটা হচ্ছে সুন্নত। এটা যদি না হয় তাহলে কিন্তু নিজেদেরকে কেউ যদি নায়েবে নবী মনে করেন, তাহলে এই সুন্নত থেকে কিন্তু বুঝতে হবে যে এই সুন্নত ওনাদের মধ্যে না থাকলে এটা নিজেদেরকে নায়েবে নবী মনে করারও সুযোগ নেই। মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ এই তরিকাতে বায়াত হওয়ার অন্যতম উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই আল্লাহ পাকের সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়া। আর আল্লাহ পাক হচ্ছেন অত্যন্ত মহান, মহাপবিত্র। আল্লাহ পাকের ভালোবাসা যেখানে থাকবে সেই জায়গাটাকে আগে পবিত্র করতে হবে, সেখানে অন্য কোনো ভালোবাসা থাকার কোনো সুযোগ নাই। তো অন্তরে এই ঈমান থাকে, বিশ্বাস থেকে আল্লাহ পাকের ভালোবাসাও কিন্তু এই অন্তরে থাকে। এবং আল্লাহ পাকের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে কিন্তু এই কলবের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও স্থান হয় না, স্থান হয় কোথায়? মুমিন বান্দার কলবে। নবী রসুলদেরও এই সম্পর্ক ছিল কলবের মাধ্যমে। নবী রসুলদের যারা পূর্ণ অনুসরণকারী, তাদেরও কিন্তু এই সম্পর্ক হচ্ছে এই কলবের মাধ্যমে। তো সুতরাং তাদের অনুসরণেই কিন্তু আমাদেরকে হাঁটতে হবে, তাদের অনুসরণে তারা যেভাবে সফলতা লাভ করেছে সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। তো যে কারণে এই কল যদি বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ পাকের সঙ্গে এই সম্পর্কটা হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল। শরীরের মধ্যে এক টুকরা গোশতের খণ্ড আছে, যেটা বিশুদ্ধ হলে তোমাদের সমস্ত শরীর বিশুদ্ধ, যেটা অশুদ্ধ হলে সমস্ত শরীর অশুদ্ধ। আলা, সেটাই হচ্ছে কল। সুতরাং এই জায়গাটা বিশুদ্ধ হতেই হবে। আর বিশুদ্ধতা কি? বিশুদ্ধতা হচ্ছে অন্যের আকর্ষণ থেকে মুক্ত হওয়া। এই হলো প্রথম, ব্যাধি থেকে মুক্ত হতে হবে। এই সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে অন্যের দুনিয়ার আকর্ষণ, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি। তো এই দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হতে গেলে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্যটা আসতে হবে। আর এই সাহায্যটা পেতে গেলে হচ্ছে জিকিরের যে আমল করার কথা আমাদের, এই জিকিরের আমলের মাধ্যমে কিন্তু এই সাহায্যটা আসে। লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুন কুলুবি জিকরুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র হাদিস, যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র বা রেত আছে, কল পরিষ্কার করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহর জিকির। এই যে অভ্যন্তরীণ তত্ত্ব, এই অভ্যন্তরীণ তত্ত্ব মধ্যেই কিন্তু যে আলোচনাগুলো করা হচ্ছে, কলবের কথা আলোচনা করা হচ্ছে, নফসের কথা আলোচনা করা হচ্ছে, সব কিন্তু এর সঙ্গেই সম্পর্কিত। আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা এবং পরিশেষে যে আল্লাহ পাকের যে সন্তুষ্টি, এই যে বিষয় সব কিন্তু এই অভ্যন্তরীণ তত্ত্বের সঙ্গে সংযুক্ত। তো যে কারণে মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ উনি কিন্তু শরীয়তের সুরত এবং হাকিকত দুইটার কথাই কিন্তু আলোচনা করছে। এই পুরো মক্তুবাত শরীফ জুড়েই কিন্তু এই আলোচনা, এবং এই মক্তুবে বিশেষ করে এবং সুরত হাকিকত দুটাই কিন্তু শরীয়তেরই অংশ। কেউ কেউ বলে যে এটা শরীয়তের অংশ না, এটাও কিন্তু এই হকিকতটাও শরীয়তেরই অংশ।
কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে যে বলছেন আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান হও, আমার জন্য বিশুদ্ধ দিন প্রয়োজন। এই বিশুদ্ধতা অর্জন করতে গেলে অন্তর যদি বিশুদ্ধ না হয়, সেখান থেকেই তো নিয়ত হয়, নিয়ত বিশুদ্ধ হবে না। সেখানে যদি দুনিয়ার মহব্বত থাকে, সেখানে যদি শয়তান বসে থাকে, অন্তর বিশুদ্ধ না হলে সেখানে শয়তান বসে থাকবে না? থাকবে না? থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, সেখানে আর বসে থাকতে পারে না। আবার যখন জিকির থেকে গাফেল হয় তখন আবার বসে। তো সুতরাং আউলিয়া কেরামদের যে মূল যে উদ্দেশ্য, অন্তর পরিশুদ্ধ করতে হবে। অন্তর পরিশুদ্ধ করতে গেলে আল্লাহ পাকের জিকিরটা জারি করতে হবে। আর পরিশুদ্ধ কীভাবে হবে? আল্লাহ পাকের জিকির করলে জিকিরের নূর আসবে, জিকিরের ফয়েজ আসবে। যে কারণে আমরা যে মোনাজাত করি মোরাকাবায় বসার আগে, যে শেষে আমরা কি বলি? সিলসিলা পিরানে কেরামদের সকলের রুহের উদ্দেশ্যে আমরা সোয়াব রেসানি করি না? করার পরে বলি ওনাদের ওসিলায় এবং আমার পীর মুর্শিদের মাধ্যমে আমার উপরে ফয়েজ বর্ষণ করো। এই ফয়েজের মাধ্যমে কি হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই ফয়েজ আসে, অন্তরের মধ্যে পড়ে, তখন কল্ব জিন্দা হয়, এক পর্যায়ে কল্ব সলিম হয়, প্রশান্ত হয়। এই সলিম কল্বই হচ্ছে এই ব্যাধিমুক্ত কল্ব, যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত কল্ব। সেখানে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা অবশিষ্ট থাকবে না। এটাই হচ্ছে যে যুগ যুগ ধরে যেটা হয়, আলোচনা এসেছে, সেটা হচ্ছে যে ফানা, কল্বের ফানা। এই যাবতীয় আকর্ষণ থেকে অন্তর যখন মুক্ত হয়, সেই কল্বই হচ্ছে ফানা যখন হবে, তখনই এই অবস্থাটা অর্জন হয়। আর পরবর্তীতে কল্বের এই অবস্থাটাকে স্থায়ীভাবে একটা রূপ যেন হয়, এটাকে বলা হয় বাকা। এগুলাই হচ্ছে কিন্তু মৌলিক বিষয়। এই বিষয়গুলি কিন্তু খালি আলোচনা না, এটা যেন সত্যিকারভাবে হয়, এই প্রচেষ্টা কিন্তু আমাদের থাকতে হবে। এবং আল্লাহ পাকের অনুগ্রহে মোজাদ্দেদিয়া তরিকায়, এই খাস মোজাদ্দেদিয়া তরিকায় এই বিষয়গুলি কিন্তু অর্জিত হয়। এটা এত জরুরি এই জন্যই যে শরীয়তে যে সমস্ত বিষয় আমাদের প্রতি নির্দেশনা এসেছে, যেমন নামাজের কথা। নামাজ এত ফজিলতপূর্ণ একটা আমল, কিন্তু নামাজের পূর্ণ ফজিলত আমরা পেতে গেলে একাগ্র চিত্তে আমাদেরকে নামাজটা করতে হবে। আল্লাহ পাকের সঙ্গে একই ধ্যানে, খেয়ালে, আল্লাহ পাকের জিকিরে আমাদেরকে নামাজটা করতে হবে। আর এটা করতে গেলে অন্তরে যদি অন্যের আকর্ষণ থাকে, অন্তর যদি এই ফানা অবস্থাটা যদি অর্জিত না হয়, তাহলে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে নামাজ পড়তেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যেভাবে নামাজ পড়তেন, আউলিয়া কেরাম যেভাবে নামাজ পড়তেন, সেইভাবে কিন্তু আসলে আমরা নামাজ পড়তে পারবো না। সুতরাং আমাদের নামাজ ঠিক মতো পড়তে গেলে বাহ্যিক পরিশুদ্ধি যেমন অর্জন করতে হবে, সেই সঙ্গে আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতাও অর্জন করতে হবে। দুইটা পবিত্রতা যখন হবে, তখন আমি যখন নিয়ম মেনে আমি যখন নামাজ পড়ব, এই নামাজই হবে কি এত ফজিলতপূর্ণ হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়েজের নূর এরকমভাবে বর্ষিত হতে থাকবে। এবং নামাজের যে পূর্ণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে আরিফনি এ বেলাল, নামাজের সময় হলে উনি বলতেন যে আজান দাও, আমি নামাজ পড়ব। নামাজ পড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শান্তি লাভ করতেন। নামাজ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসে ওনার দুই নয়নের শান্তি। এবং নামাজের সময় আল্লাহ পাকের সঙ্গে ওনার একটা বিশিষ্ট সময়, এই নামাজের সময় এটা হতো, বিশিষ্ট যে একটা অবস্থা। এবং আউলিয়া কেরামদেরও কিন্তু এই সুন্নত হতো। তো সুতরাং এই অবস্থা অর্জন করতে গেলে কলবের ফানা হওয়াটা দরকার। এই সবই কিন্তু এই অভ্যন্তরীণ তত্ত্বের সঙ্গে যুক্ত। বাহ্যিক আকৃতি আল্লাহ রসুল এবং তিনি যাহা আল্লাহ পাকের নিকট থেকে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা, বিশ্বাস করার পর শরীয়তের হুকুম, আদেশ, নিষেধাদি প্রতিপালন করা। এরপরই আসছে আলোচনায় যেটা নফসে আম্মারার কথা, যে মানুষ, একটা সাধারণ মানুষ যখন ঈমান আনে, বিশ্বাস করে, নামাজ যখন শরীয়ত প্রতিপালন করতে যায়, তখন তার ভিতরে যে নফসটাকে দিয়ে দেওয়া হয়েছে, এই নফসে আম্মারা অবস্থায় থাকে। যখন নফস আম্মারা অবস্থায় থাকবে,
তখন শরীয়ত প্রতিপালনের ক্ষেত্রে সে বাহ্যিকভাবে করছে, কিন্তু তার ভিতর থেকে সবসময় কিন্তু একটা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, বিরুদ্ধচারণ, কিন্তু একটা বিরুদ্ধ স্বভাব একটা থাকে। সবসময় শয়তান এই অবস্থাটাকে ইউজ করে, এই দুইটা মিলে তখন মানুষকে প্ররোচিত করতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। তুমি যে নামাজ পড়তেছো, তুমি কার ইবাদত করতেছো, এরকমভাবে বিভিন্ন রকমের শয়তানি চিন্তা তার ভিতরে হতে থাকে। তার ভিতরে অনেক রকম যুক্তিতর্ক হতে থাকে। এই অবস্থাটা থেকে উত্তরণ করাটা খুবই দরকার। যেমন আমার মনে আছে, আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন আমার রুমমেট ছিল। তো আমার রুমমেট আমাকে বলতো যে আমার তো নামাজ পড়তে ইচ্ছা করে না, ইচ্ছা করলে তো আমি পড়তে পারতাম। আমি ওকে বলতাম যে শুরুটা করতে হবে, শুরুটা করো তুমি। কিন্তু এই বিষয়টা হচ্ছে যে এই বিশেষ করে ইয়াং ছেলেবেলেদেরই কিন্তু এটা বেশি হয়, এই বিরুদ্ধচারণ। তো বিরুদ্ধচারণ অবস্থা থেকে মুক্ত হতে গেলে নফসকে, এই নফসে আম্মারা অবস্থা থেকে তাকে মোতমাইন্না করে নিতে হবে। তো মোতমাইন্না করার জন্য যে বিষয়, এটার জন্যই কিন্তু হচ্ছে এই আউলিয়া কেরামদের অনুসরণ, জিকিরের যে আমল, জিকিরের যে সবক, এটা নিয়ে এটা করতে হয়। এবং মুক্তবা শরীফে আমরা পাচ্ছি মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ এই যে নফস মোতমাইন্না কীভাবে হবে এটা সম্পর্কে কিন্তু আলোচনা এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণের যে 7 স্তর, এটা একটা মুক্তবাতে আলোচনা এসেছে, এবং আমরা এখানে কিন্তু এই মুক্তবাত নিয়ে আলোচনা করেছি। এবং নফসের এই মোতমাইন্না হতে গেলে তাকে কিন্তু সয়ের করতে হবে। এই সয়ের সঙ্গেও কিন্তু এটা সম্পর্কিত, যে বিষয়টা কিন্তু আউলিয়া কেরামদের মাধ্যমে কিন্তু এই শিক্ষাটা, আউলিয়া কেরামরা এটাই কিন্তু ওনারা এই বিষয়ের কিন্তু শিক্ষক। আজকের যে খুতবা সেখানেও কিন্তু এই বিষয়ে আলোচনা এসেছে। তো নফসে আম্মারার যে বিরুদ্ধচারণ বা স্বভাবজাত সীমা অতিক্রম বা অবিশ্বাস বর্তমান থাকা সত্ত্বেও, এটা আমাদেরকে, নফসে আম্মারা থাকলেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শরীয়ত প্রতিপালন করতে হবে। এবং নফস যেন মোতমাইন্না হয়ে যায়, ওই চেষ্টাটা কিন্তু আসলে আমাদেরকে করতে হবে। আর করতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, বাহ্যিক অনুসরণের পাশাপাশি অভ্যন্তরীণ অনুসরণ যখন দুইটার সমন্বয় হবে, তখনই কিন্তু এটা সম্ভব। এর আগ পর্যন্ত, নফসের মোতমাইন্না হওয়ার আগ পর্যন্ত শরীয়তের যে বাহ্যিক অনুসরণ যেটা করা হয়, সেটা কিন্তু আসলে কি সুরতি অনুসরণ করা হয়, হাকিকতের দিক থেকে হয় না। এই হাকিকতের দিক থেকে যখন একজন মানুষ অগ্রগামী হয়ে যায়, যেমন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের ইমান আমলের কথা যে আলোচনা এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আদর্শের জবদান করে, পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, তাহলেও এই জবদান করার মতো সওয়াব হবে না। তো সুতরাং এই যে এখানে কিন্তু পার্থক্য হয়ে যায়। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন যে সেই কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সলিম কল ছাড়া। মানে সলিম কলটা কাজে আসবে। এই সলিম কলটা হচ্ছে তাহলে কি খুবই মূল্যবান একটা বিষয় না? খুবই মূল্যবান একটা বিষয়। কারণ এই সলিম কল যাদের হবে তাদের হিসাবটা হয়ে যাবে সহজ। তো হিসাব যাদের সহজ হবে, সবাই তো হিসাব সহজ হবে না। এখানে কিন্তু এই যে ক্লাসিফিকেশন হয়ে গেল, যারা সলিম কলবের উত্তরাধিকারী হবে, অধিকারী হবে, সলিম কলব অবস্থায় যারা দুনিয়া থেকে যাবে, তাদের জন্য এটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। এবং তারপরে নফস মুতমাইন্নার কথা যে আলোচনা কোরআনুল কারীমে যে এসেছে, যে তাদেরকে আল্লাহ পাক সেদিন বলবেন যতবার আমার বিশিষ্ট বান্দাগণের মধ্যে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। এবং কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যাতে এসছে যে তারা বিনা হিসেবে তারা জান্নাতি হবে। তো সুতরাং এটা কিন্তু অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো সুতরাং এই যে সৌভাগ্যগুলো অর্জন করতে গেলে আমাদেরকে কিন্তু, কারণ দুনিয়ার জীবন হচ্ছে কিন্তু আমাদের একটাই, এই জীবনেই আমাদের যা করার করে যেতে হবে। আর আল্লাহ পাক আমাদের প্রভু প্রতিপালক, তিনি যেভাবে তার সন্তুষ্টি অর্জন করতে গেলে
যেভাবে আল্লাহ পাকের প্রিয় ভাজনরা করেছেন তাদের অনুকরণই কিন্তু আসলে করতে হবে। তো তার আগ পর্যন্ত যে অবস্থা হয় সেটা হয় সুরতি অনুসরণ হয়, এবং সেটার ফজিলত আল্লাহ পাকের হকিকত যারা অর্জন করেছেন তাদের মতো কিন্তু আসলে হয় না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওটাই, যদিও আল্লাহ পাক এই কোরআনুল কারীমে এটা বলেছেন যে বেহেশত লাভের যে বিষয়টি, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, এবং সেই জান্নাতের বিভিন্ন রকম বর্ণনা কোরআনুল কারীমে এসেছে। কিন্তু পাশাপাশি যেমন আল্লাহ পাক জান্নাতের যে অনেকগুলি জান্নাত সৃষ্টি করেছেন, এবং সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে কি জান্নাতুল ফেরদৌস। সেখানে আল্লাহ পাকের বিশিষ্ট বান্দাগণরা থাকবে, সবাই তো সেখানে থাকবে না, থাকবে এই বেহেশতের মধ্যেও কিন্তু ক্লাসিফিকেশন হবে। ন্যূনতম যারা ঈমানদার তারাও যেমন জান্নাতি হবে এক সময় না এক সময়, আবার কিছু ব্যক্তি কিন্তু তারা কিন্তু বিনা হিসেবে জান্নাতি হবে। শুধু জান্নাতি হবে না, যারা নবী রসুলগণ আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন। আব্বাজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি একটা আলোচনা অনেক সময় করতেন যে আল্লাহ পাক যখন বিচার করবেন তখন একজন লোক তাদেরকে আল্লাহ পাক বলবেন যে তোমরা কি চাও, তখন ওনারা বলবেন আমরা দোজকে যেতে চাই। বুঝতে যাও দোজকে। যখন ওনারা দোজকের দিকে অগ্রসর হবেন তখন ফেরেশতাদেরকে বলবেন ওদেরকে আটকাও, ওরা দোজকে গেলে তো দোজকের আগুন নিভে যাবে। আল্লাহ পাকের এরকম তাদের সঙ্গে আল্লাহ পাকের যে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা, আর ওনারা কেন যেতে চাবে দোজকে? দোজকে যারা যাবে তারা তো হচ্ছে কি খুবই কষ্টে তারা থাকবে, তাই না? মানুষের কষ্ট এগুলা কিন্তু তাদেরকে আউলিয়া কেরামকে ব্যতীত করে। মানুষের কল্যাণের জন্য কষ্ট তাদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় তাদের জন্য ওনাদের আজীবনের প্রচেষ্টা কিন্তু হচ্ছে এই নবী রসুলদের যে প্রচেষ্টা মানুষের কল্যাণের জন্য, মানুষ যেন হেদায়েত লাভ করে, মানুষ যেন ঈমান এনে হেদায়েত লাভ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারে, এটাই ছিল ওনাদের মূল প্রচেষ্টা। এবং সেই সঙ্গে ওনারা বাহ্যিকভাবে মানুষের কল্যাণের জন্যই কিন্তু ওনাদের সারাটা জীবন। আউলিয়া কিরামরাও কিন্তু এই অনুসরণেই কিন্তু তারা কাজ করেন, তারাও মানুষকে ভালোবাসেন, তারাও মানুষের কল্যাণের জন্য কাজ করেন। আর সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে কিন্তু ঈমান, হেদায়েত, বিশ্বাস, কারণ এটার মাধ্যমে হলো চিরস্থায়ী যে শান্তি, মুক্তি, এটার মাধ্যমে কিন্তু হয়। তো সুতরাং এর পাশাপাশি কী করেন? ওনারা মানুষের খেদমতও করেন না, এর পাশাপাশি মানুষের খেদমতও করেন বিভিন্ন রকমের। তার যদি কোনো বাহ্যিক একটা কষ্ট থাকে সেই কষ্টটা দূর করার জন্য চেষ্টা করেন। তাদেরকে দান খয়রাত দিয়ে যদি কোনো একটু উপকারে লাগে তাদেরকে টাকা পয়সা দিয়েও সাহায্য করেন। কোনো অসুখ বিসুখ থাকলে সেটার জন্য ওনারা চেষ্টা করেন, না হলে অন্তপক্ষে তাদের জন্য দোয়া করেন। তো এখন যদিও এই বেহেশত লাভটাকে হচ্ছে বাহ্যিক অনুসরণের সঙ্গেই আল্লাহ পাক সম্পর্কযুক্ত করেছেন, কিন্তু বিশিষ্ট অবস্থাটা আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা নবী রসুল তাদের অনুকরণে যারা, তাদেরকে কিন্তু বিশিষ্ট অবস্থা কিন্তু তাদের দিদারও হবে অন্যরকম। সাধারণ মানুষের যেরকম দিদার আর নবী রসুলদের দিদার কিন্তু একরকম হবে না, এবং দিদারের যে স্থায়িত্ব সেটাও একরকম হবে না, এখানেও কিন্তু পার্থক্য থাকবে। এবং বেহেশতের যে সমস্ত যত নিয়ামত আছে, যেমন বিভিন্ন রকমের যে খাবারের কথা আলোচনা এসেছে, ফল ফলাদির আলোচনা এসেছে, এই স্বাদের মধ্যেও কিন্তু পার্থক্য হবে। আল্লাহ পাকের প্রিয় ভাজনরা একরকম পাবেন, সাধারণ যারা তাদের হবে মানে এর থেকে অনেক ইনফেরিয়র আর কি। এটাই হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। তা আমরা যেখান থেকে পড়েছিলাম ওখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। তরিকত বেলায়েতের মুখবন্ধ স্বরূপ। তরিকতের মধ্যে উদ্দিষ্ট বস্তু ব্যতীত অন্য সকলকে নফি বা নিবারণ করার উদ্দেশ্য, এবং অপরত্ব অপসারিত করাই অভিপ্রেত। আল্লাহ তাআলার অনুগ্রহে যখন পূর্ণরূপে সাধকের দৃষ্টি হইতে অন্য বস্তু সকল অন্তর্হিত হয় ও অপরের কোনরূপ নাম নিশানা তাহার নজর অবশিষ্ট না থাকে, তখন সাধকের ফানা বা লয় প্রাপ্তি সাধিত হয়। যে ফানার কথা একটু আগে কিন্তু আলোচনা করা হলো,
এই সম্পর্কে কিন্তু মুক্তবাদ শরীফে আমরা এখন পাচ্ছি যে বলছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহে যখন পূর্ণরূপে সাধকের দৃষ্টি হইতে অন্য বস্তু সকল অন্তর্হিত হয় ও অপরের কোনরূপ নাম নিশানা তাহার নজরে অবশিষ্ট না থাকে, তখন সাধকের ফানা বা লয়প্রাপ্তি সাধিত হয় এবং তরিকতের মাকাম সমাপ্ত হয় ও সয়ের এলাল্লাহ বা আল্লাহর দিকে ভ্রমণ পূর্ণ হইয়া যায়। ইয়ার পর ইসবাত বা প্রমাণ করার মাকাম আরম্ভ হয়, যাকে সয়ের ফিল্লা বা আল্লাহর মধ্যে ভ্রমণ বলা হয়। ইহাই বাকার মাকাম, যাহা হকিকতের বা প্রকৃত তত্ত্বের স্থান এবং যাহা বেলায়েতের উচ্চতম প্রধান সত্য হয় ও উহার নফসে আম্মারা বা নফস মুতমাইন্না হইয়া স্বীয় কুফর এবং অস্বীকার হইতে বিরত হয় এবং সে তাহার মালিকের প্রতি সন্তুষ্ট ও মালিকও তাহার প্রতি সন্তুষ্ট হয়। তাহার মধ্যে যে অপ্রীতিকর স্বভাব ছিল তাহা অপসারিত হইয়া যায়। মাশায়েখগণ বলিয়া থাকেন, নফস যদিও মুতমাইন্নার মাকামে উপনীত হয় তথাপি সে তাহার অবাধ্যতা হইতে বিরত হয় না। বিষয়টি হচ্ছে যে নফস যদিও মুতমাইন্না হয় তারপরেও তার একরকম অবাধ্যতা কিন্তু থাকে। এটা আসলে মূলত কিসের জন্য? মানুষের উন্নতির জন্যই। কিন্তু এগুলো যদি না হয়, তার জীবন যদি শুধু ফেরেশতাদের মতো হয়ে যায়, তাহলে তার উন্নতি হবে? হ্যাঁ, বিরুদ্ধচারণ তারপরেও একরকম থাকবে। এ বিষয়ে কিন্তু এখানে আলোচনা আসছে পরবর্তীতে। মাশায়েখগণ বলিয়া থাকে, নফস যদি মুতমাইন্নার মাকামে উপনীত হয় তথাপি সে তার অবাধ্যতা হইতে বিরত হয় না। এরপরই একটি কবিতা আমরা পাচ্ছি, আম্মারা হলেও সাধু চাঞ্চল্যবিহীন, অসৎ প্রবৃত্তি তার হয় না বিলীন। জিহাদে আকবর যা হাদিস শরীফে আসিয়াছে, আমরা ক্ষুদ্রতম সংগ্রাম হতে বৃহত্তম সংগ্রামের প্রতি প্রত্যাবর্তন করিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের করার পরে যখন ফিরছিলেন, তখন এই যে একটি হাদিস এসেছে যার অর্থ হচ্ছে, আমরা ক্ষুদ্রতম সংগ্রাম হতে বৃহত্তম সংগ্রামের প্রতি প্রত্যাবর্তন করিলাম। উক্ত বৃহত্তম সংগ্রামের অর্থ স্বীয় নফসের সহিত সংগ্রাম সকলেই বলিয়া থাকেন, কিন্তু এই ফকিরের প্রতি যাহা বিকশিত হইয়াছে এবং আমি যাহা অনুভব করিয়াছি তাহা এই প্রচলিত বাক্যের বিপরীত। নফস মুতমাইন্না হইবার পর তাহার মধ্যে কোনো প্রকারের অবাধ্যতা বর্তমান থাকে না এবং আনুগত্যের মাকামে স্থায়ী হয় বলিয়া দৃষ্ট হয়, বরং প্রশান্ত কল্প যাহা অপর বস্তুসমূহকে ভুলাইয়া দেয়, ইহাকে তদনুরূপ প্রাপ্ত হইতেছি। যাহা নফস মুতমাইন্না অপরত্বের দর্শন স্মরণ স্পৃহা অতিক্রম করিয়াছে এবং যাহা মান সম্মান কর্তৃত্বের স্পৃহা ও লজ্জত কষ্টের গণ্ডিসমূহ হইতে মুক্ত হইয়াছে, অতএব তাহার আর বিরুদ্ধচারণ বা কোথায় অবাধ্যতাই বা কাহার। উক্ত নফস ইতমিনান বা মহাশান্তি অর্জনের পূর্বে যদি তাহার নমগ্র পরিমাণে ব্যতিক্রম থাকে, তখন অবাধ্যতা, বিরুদ্ধচারণ এবং আরও যাহা কিছু তাহার প্রতি প্রয়োগ করেন তাহার অবকাশ আছে। কিন্তু পূর্ণ ইতমিনান বা প্রশান্ত হইবার পর বিরুদ্ধচারণ অবাধ্যতার কোনোই অবকাশ নাই। এ বিষয়ে আমি যতই চিন্তা করিয়াছি এবং তীক্ষ্ণ দৃষ্টি কর্তৃক লক্ষ্য করিয়াছি ও তার সমাধানের জন্য বহু দূরে ভ্রমণ করিয়াছি, যেহেতু ইহা মাশায়েখগণের স্থিরীকৃত পদ্ধতির বিপরীত, কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে নফস মুতমাইন্নার মধ্যে লোমাগ্র পরিমাণ বিরোধিতা বা অবাধ্যতা প্রাপ্ত হই নাই এবং বিলীন হইয়া যাওয়া এবং ধ্বংস হওয়া ব্যতীত তাহার মধ্যে অন্য কিছু পরিলক্ষিত হয় নাই। পূর্বের মাশায়েখগণের মধ্যে যে সমস্ত মশহুর যে সমস্ত কথা, তারও আলোচনা কিন্তু এখানে এসেছে। পাশাপাশি উনি যেহেতু 1000 বছরের মুজাদ্দিদ, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, আল্লাহ পাক ওনাকে যে বিশেষ জ্ঞান দান করেছিলেন, কারণ ওনার অবজারভেশন হচ্ছে কি, অন্যদের থেকে
আরও পূর্ণ। তো সুতরাং এটাই হচ্ছে, এই সম্পর্কে কিন্তু আরও আলোচনা আসছে সামনে। এ বিষয়ে আমি যতই চিন্তা করিয়াছি এবং তীক্ষ্ণ দৃষ্টি কর্তৃক লক্ষ্য করিয়াছি ও তাহার সমাধানের জন্য বহুদূরে অন্তর্জগতে ভ্রমণ করিয়াছি, যেহেতু ইহা মাসাকগণের স্থিরীকৃত পদ্ধতির বিপরীত, কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে নফসে মুতমাইনার মধ্যে সীমাগ্র পরিমাণ বিরোধিতা বা অবাধ্যতা প্রাপ্ত হয় নাই, এবং বিলীন হইয়া যাওয়া ও ধ্বংস হওয়া ব্যতীত তাহার মধ্যে অন্য কিছু পরিলক্ষিত হয় নাই। সে যখন আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করিয়াছে, তখন বিরুদ্ধচারণের আর অবকাশ কোথায়? এবং যখন আল্লাহ তাআলার প্রতি সে রাজি বা সন্তুষ্ট হইয়াছে এবং আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট, তখন অবাধ্যতার আর সুযোগ বা পথ কোথায়? যেহেতু উহা সন্তুষ্টির বিপরীত কার্য। আল্লাহ পাক যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছেন, নিশ্চয় তাহার প্রতি পুনরায় কখনো অসন্তুষ্ট হইবেন না। আল্লাহ তাআলাই প্রকৃত তত্ত্ব অবগত, কিন্তু মহাসংগ্রামের অর্থ কালাব বা দেহের সহিত সংগ্রাম অর্থ হইতে পারে, যাহা বিপরীত বস্তুসমূহের সংমিশ্রণে গঠিত। প্রত্যেকটি স্বভাব বিভিন্ন, একটি অপরটির বিপরীত। যদি কামভাব হয়, তাহা দেহ হইতে উৎপন্ন, এবং যদি ক্রোধ হয়, তাহাও তথা হইতে সৃষ্ট। ইহা লক্ষ্য করিতেছি না যে অন্য সকল জীবজন্তু, যাহার মধ্যে নফসে নাতেকা বা জ্ঞানসম্পন্ন প্রবৃত্তি নাই, তাহাদের মধ্যেও উক্ত নিকৃষ্ট গুণসমূহ বর্তমান আছে। ইহা লক্ষ্য করিতেছি না যে অন্য সকল জীবজন্তু, যাহার মধ্যে নফসে নাতেকা বা জ্ঞান সম্পন্ন প্রবৃত্তি নাই, তাহাদের মধ্যেও উক্ত নিকৃষ্ট গুণসমূহ বর্তমান আছে। তাহারাও কামভাব, ক্রোধ, লিপ্সা, আকাঙ্ক্ষা সম্পন্ন। উল্লেখিত জিহাদ বা সংগ্রাম সর্বদাই বর্তমান থাকিবে। নফস মুতমাইনা হইলেও তাহার এই সংগ্রামের অবসান ঘটিবে না, এবং কল্পের স্থিরতা কর্তৃক হইয়া অন্তর্হিত হইবে না। এই মহাসংগ্রাম বিদ্যমান রাখার বহু উপকারিতা আছে, যার দ্বারা কালাপ বা কায়ার নির্মলতা, পবিত্রতা সাধিত হয়, যেন পরবর্তী জগতের পূর্ণতা সমূহ তথাকার কার্যকলাপ সমূলে তাহার সহিত নির্ভরশীল হয়। যেহেতু ইহজগতে পূর্ণতা লাভের বিষয় কালাপ বা দেহ কল্পের অনুগামী এবং কল্প পুরোগামী, কিন্তু তথায় পরকালে কার্য ইহার বিপরীত, অর্থাৎ কল্প কালাপ বা দেহের অনুগামী এবং কালাপ অগ্রগামী হইয়া থাকে। কালাপ এবং কল্প, কালাপ হচ্ছে দেহ মোবারকের কথা যেটা বলা হচ্ছে আর কি, সমস্ত দেহের সঙ্গে যে সম্পর্কিত। আর কল্প হচ্ছে যে লতিফা কল্প আর কি, যেটা মানুষের শরীরে 5টি লতিফা, তার মধ্যে 5টা হচ্ছে সূক্ষ্ম লতিফা, 5টা স্থূল লতিফা, সব মিলে হচ্ছে মানুষের শরীর। এই শরীরটাই হচ্ছে কথায় এটাকে বলা হচ্ছে যে কালাপ। তো যে বিষয়টা এখানে আলোচনা আসলো সেটা হচ্ছে যে নফস যখন মুতমাইন্না হয়ে যায়, এরপরও যে বিরুদ্ধাচরণের বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস থেকে এসেছিল যে আমরা ক্ষুদ্রতম সংগ্রাম হতে বৃহত্তম সংগ্রামের প্রতি প্রত্যাবর্তন করিলাম, এবং এই উক্ত সংগ্রামের অর্থ স্বীয় নফসের সেই সংগ্রাম বলিয়া কিন্তু সকলে এটা আলোচনা আসে, আমাদেরও বিভিন্ন মাহফিলেও কিন্তু আলোচনায় আসে। কেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, ওনাদের নফস কীরকম ছিল? পবিত্র ছিল না? এটাই আসছে না, আলোচনায় আসছে। কারণ ওনাদের নফস খালি তো পরিশুদ্ধ না, কারণ ওনারা হচ্ছেন উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ওনারা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সবচেয়ে অগ্রগামী। যাবতীয় যে সমস্ত নিয়ামত ওনাদেরকে কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে দান করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, সোহবতের ওসিলায়। তা এখন ওনাদের নফস তো অবশ্যই পরিশুদ্ধ। এখন মহাসংগ্রাম, এর থেকেও তো বড় সংগ্রাম কিন্তু এখন এই কথাটাই আউলিয়া কিরামদের মধ্যে এটা আলোচনা হয় যে নফসের যে জেহাদ, আউলিয়া কিরামদের যে পথ,
এই যে সাধনার পথ, কিন্তু পূর্ববর্তী আউলিয়া কেরামদের জীবনী আমরা যদি দেখি, এবাদত বন্দেগী, ওনাদের পুরা সময়টাই কিন্তু এবাদত বন্দেগী দিতে কেটে যেত। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, ওনার মাধ্যমে কিন্তু এই নকশবন্দের তরিকাটা আসলো এবং এই সাধনার বিষয়গুলিকে সহজ করে দেওয়া হলো উম্মতে মুহাম্মদের জন্য। এটা ওনার ওসিলায় আল্লাহ পাক কিন্তু করে দিলেন এবং সুন্নতের অনুকূল করে দিলেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের অনুকূল করে দিলেন। কারণ সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যারাই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ, যারাই হচ্ছে সবচেয়ে অগ্রগামী, তাদের থেকে তো বড় কিছু হতে পারে না। তো সুতরাং ওনারা কী ছিলেন? ওনাদেরকে বাহ্যিকভাবে সাধারণ মানুষই মনে হতো, কিন্তু ওনারা কি সাধারণ মানুষ ছিলেন? ওনারা ছিলেন সবাই এক একজন কিন্তু অসাধারণ। আল্লাহ পাকের প্রেম ভালোবাসার দিকের থেকেও অসাধারণ, যত রকম কামালিয়াতের আলোচনা হচ্ছে সব দিক থেকে কিন্তু ওনারা অসাধারণ। এবং এক পর্যায়ে কিন্তু এই আলোচনায় এসেছে যে ওনারা কিন্তু উম্মতে মুহাম্মদের মধ্যে যারা বড় বড় আলেম হয়েছেন, যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ওনাদেরকে কী বলা হয়? মুজতাহিদ ইমাম, যারা ইজতিহাদ করার যোগ্যতা সম্পন্ন। তো প্রত্যেক সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন সকলেই ছিলেন একজন মুজতাহিদ ইমামের মতো, যদিও ওনাদের জ্ঞান বাহ্যিক জ্ঞান বেশি ছিল না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের ওসিলায় ওনারা সব জ্ঞানে কিন্তু পারদর্শী ছিলেন। আল্লাহ পাক ওনাদেরকে এই নিয়ামত সমূহ কিন্তু দান করেছিলেন। তাইলে তাদের নফস তো পরিশুদ্ধ পবিত্র হয়ে গিয়েছে। এবং এই যে সমস্ত আলোচনায় এসেছে, মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকী সিরিন্দি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ পাক যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, নিশ্চয় তাহার প্রতি পুনরায় কখনো অসন্তুষ্ট হইবেন না। এবং আল্লাহ তাদের বলছেন, যখন আল্লাহ তাআলার প্রতি সে রাজি সন্তুষ্ট হইয়াছে, আল্লাহ তাআলাও তাহার প্রতি সন্তুষ্ট, তখন অবাধ্যতার আর সুযোগ বা পথ কোথায়, যেহেতু ইয়া সন্তুষ্টির বিপরীত কার্য। এবং এখানে এই আলোচনাটা কিন্তু এসেছে, আল্লাহ পাক যার উপরে একবার খুশি হয়ে যান, রাজি হয়ে যান, এবং এটা এমনই একটা বিষয়, এত বড় নিয়ামত, এত বড় সৌভাগ্য যে আল্লাহ পাক তার উপরে আর অসন্তুষ্ট হন না। তো সেরকম সৌভাগ্য তো আমরা আশা করি নাকি? আউলিয়া কেরামদের অনুসরণে থাকলে এই বিষয় কিন্তু আমাদেরও অর্জিত হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতের সঙ্গে যুক্ত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সুতরাং এর যে ব্যাখ্যাটা মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকী সিরিন্দি রহমতুল্লাহ একটু আরও উন্নত ব্যাখ্যা করছেন যে ওনাদের নফস তো পরিশুদ্ধ পবিত্র, সুতরাং ওনাদের যে মহাসংগ্রামের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে কালাব বা দেহের সহিত সংগ্রাম। কারণ এই যে বিষয়গুলি আমাদের সঙ্গে থাকে, যেমন কামভা, ক্রোধ, লিপ্সা, আকাঙ্ক্ষা, এগুলাও কিন্তু নফসে নাতেকা, জ্ঞান সম্পন্ন প্রবৃত্তি নাই এরকম জীবজন্তু যারা, তাদের মধ্যে এই সমস্ত নিকৃষ্ট গুণসমূহ বর্তমান আছে। তাহারাও কামভাব, ক্রোধ, লিপ্সা, আকাঙ্ক্ষা সম্পন্ন। তো সুতরাং এই নফস মুতমাইন্না হইলেও এই সংগ্রামের অবসান ঘটিবে না, এবং কলবের স্থিরতা কর্তৃকও ইহা অন্তর্হিত হইবে না। এই মহাসংগ্রামের বিদ্যমান রাখার বহু উপকারিতা আছে, যার দ্বারা কালাপ বা কায়ের নির্মলতা ও পবিত্রতা সাধিত হয়, যেন পরবর্তী জগতের পূর্ণতাসমূহ তথাকার কার্যকলাপ সমূলে তাহার প্রতি নির্ভরশীল হয়। যেহেতু ইহ জগতে পূর্ণতা লাভের বিষয়ে কালাপ বা দেহ কল্পের অনুগামী এবং কল্প পুরোগামী, কিন্তু তথায় অর্থাৎ পরকালে কার্য ইহার বিপরীত, অর্থাৎ কল্প কালাপ বা দেহের অনুগামী এবং কালাপ অগ্রগামী হইয়া থাকে। পরবর্তী জগতের কথাও এখানে আলোচনা আসছে। অতএব যখন ইহজগতে শৃঙ্খলার ব্যতিক্রম ঘটিবে এবং পরবর্তী জগতে আলোকপাত করিবে, তখন উক্ত মহাসংগ্রাম সমাপ্ত হইবে। আল্লাহ তাআলার অনুগ্রহে যখন নফস মুতমাইন্ন আল্লাহ পাকের হুকুমের অনুগত হইয়া যায়, তখন তাহার প্রকৃত ইসলাম ও সঠিক ঈমান অর্জিত হয়। তাহার পর সে ব্যক্তি যে কোনো আমলই করুক না কেন, তাহার হকিকতে শরীয়ত বা প্রকৃত শরীয়তের মধ্যে পরিগণিত হয়। যদি তাহা নামাজ পাঠ হয়, তাহাও প্রকৃত নামাজ হয়। যদি তাহা রোজা পালন হয়, তাহাও প্রকৃত রোজা পালন হয়।
ও যদি হজ করা হয় তাহাও প্রকৃত হজ করা হইয়া থাকে। এইরূপে শরীয়তে যাবতীয় আমলের ব্যবস্থা হইয়া থাকে। অতএব তরিকত ও হকিকত সুরতে শরীয়ত বা হকিকতে শরীয়তের মধ্যস্থ স্বরূপ। এখানে যে আর একটি কথা বলা হলো যে অতএব তরিকত ও হকিকত সুরতে শরীয়ত এবং হকিকতে শরীয়তের মধ্যস্থ স্বরূপ। সাধক যে পর্যন্ত বেলায়েতে খাসা বা বেলায়েতে কোবরা লাভ না করিবে সে পর্যন্ত মাজাজি ইসলাম হইতে হাকিকি ইসলামে উপনীত হইবে না। আমরা তরিকতের রাস্তায় কিন্তু এরকম সবক কিন্তু আমরা পেয়ে থাকি, পাই না? যে সাধক যে পর্যন্ত বেলায়েতে খাসা বা বেলায়েতে কোবরা, কোবরা মানে হচ্ছে কি বড়, এই বড় বেলায়েত, অর্থাৎ এটা কি বলা হচ্ছে বেলায়েতে খাসা। সাধক যে পর্যন্ত বেলায়েতে খাসা বা বেলায়েতে কোবরা লাভ না করিবে সে পর্যন্ত মাজাজি ইসলাম হইতে হাকিকি ইসলামে উপনীত হইবে না। অর্থাৎ যে বাহ্যিক শরীয়ত যেটা আছে সেখান থেকে হাকিকিতে শরীয়ত যেটা সেটা উপনীত হবে না যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলি তার অর্জিত না হবে। সাধক যে পর্যন্ত বেলায়েতে খাসা বা বেলায়েতে কোবরা লাভ না করিবে সে পর্যন্ত ভাবগত ইসলাম বা মাজাজি ইসলাম হইতে হাকিকি বা প্রকৃত ইসলামে উপনীত হইবে না। আল্লাহ তাআলার নিছক অনুগ্রহে যখন হকিকত শরীয়ত কর্তৃক সুসজ্জিত হয় ও প্রকৃত ইসলাম লাভ হয় তখন পয়গম্বর আলাইহিস সালামগণের অনুগমন ও ওয়ারিশ হিসাবে কামালাতে নবুয়তের পূর্ণ অংশ প্রাপ্ত হইবার উপযোগী হয়। কামালাতে নবুয়তের এরকম মাকামও কিন্তু আমরা পরবর্তীতে আমরা আছে, অনেকেই হয়তো এর সঙ্গে যুক্ত হয়েছেন, তাই না? যেরূপ বাহ্যিক শরীয়ত কামালাতে বেলায়েতের পবিত্র বৃক্ষতুল্য এবং কামালাতের বেলায়েত যেন উহারই ফলস্বরূপ, তদ্রূপ হকিকতে শরীয়ত কামালাতে নবুয়তের মোবারক বৃক্ষতুল্য এবং কামালাতে নবুয়ত যেন উহারই ফল। অর্থাৎ কামালাতে বেলায়েত আকৃতির ফল এবং কামালাতে নবুয়ত উহার তত্ত্বের ফল। সুতরাং কামালাতে বেলায়েত কামালাতে নবুয়তের আকৃতি তুল্য এবং উহার প্রকৃত তত্ত্ব। আজকের আলোচনা এখানেই শেষ। মূল বিষয়টা হচ্ছে যে শরীয়তের পূর্ণ প্রতিপালন করা। শরীয়তের পূর্ণ প্রতিপালন না করা হলে আমরা যদি শুধু বাহ্যিক অনুসরণ নিয়ে থাকি তাহলে এই ইখলাসের কথায় আলোচনা কিন্তু এসেছে, হাদিস শরীফে কিন্তু যে আলোচনা এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলের ফলাফল। এই নিয়ত বিশুদ্ধ করার জন্য কিন্তু হচ্ছে খাঁটি খুলুসিয়ত অর্জন করা। এই ইখলাস ছাড়া এই আমলের কিন্তু পূর্ণ ফজিলত কিন্তু লাভ করা যায় না। আমরা মুক্তবাস শরীফেও কিন্তু আমরা পাচ্ছি যে কখনো এটা যদি ছাড়া কেউ করতে যায় কখনো এটা হবে, কখনো হবে না। আর আমাদের শত্রু হচ্ছে শয়তান, সে সবসময় আমাদের অন্যায় অসুন্দর কাজে যেমন প্ররোচিত করে, আবার আমাদের নিয়তটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। সে যদি আমাদের ভিতরেই থাকে তাহলে কিন্তু আমার শত্রুকে কিন্তু আমি স্থান দিচ্ছি। ওই মানুষের পথভ্রষ্ট হওয়ার জন্য আর কারো লাগবে? সবচেয়ে বড় শত্রু তো হচ্ছে সেই মানুষের সঙ্গে সে যে শত্রুতা সৃষ্টি করে, এর উদ্যোক্তা কে? এই শয়তানই কিন্তু উদ্যোক্তা। সুতরাং যে আমাদের সবচেয়ে বড় শত্রু, যে প্রত্যক্ষ শত্রু, আল্লাহ পাক কোরআনুল কারীমে কিন্তু বলতেছেন, কয়েক জায়গাতে কিন্তু বলেছেন যে শয়তান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের প্রত্যক্ষ শত্রু। এখন এই শত্রু তো সে চেষ্টা করেই যাবে। এখান থেকে বাঁচতে গেলে তার ঘাঁটি হচ্ছে মানুষের অন্তর। সুতরাং সাহাবারা একজন আজমাইন, ওনারা তো দিন ধর্মের সবচেয়ে বড় অনুসরণকারী তো ওনারাই, তাই না? ওনারাই তো পূর্ণতা অর্জন করেছিলেন, ওনাদেরই অনুসরণ করার আমরা চেষ্টা করি। ওনাদেরই যতখানি পূর্ণ অনুসরণ আমরা করতে পারবো সফল হবে। ওনারা এই যে সফলতা অর্জন করেছিলেন কিভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের ওসিলায় তো ওনারা করতে পেরেছিলেন, তাই না?
তাইলে সোহবতটা লাগবে। যখন নবী থাকবেন না তখন নবীর জামানে নবী, যখন নবী থাকবেন না তখন নায়েবে নবী, যার ওসিলায় এই শয়তান তাড়ানোর এই অস্ত্রটা পাওয়া যাবে। আর শয়তান তাড়াতে গেলে জিকিরের নূর, জিকিরের ফয়েজকে সঙ্গী হতে হবে। যে জিকিরের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে কত জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ পাক বলছেন, আদেশ করছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। এই জিকিরের যারা করতে যারা সক্ষম হবে তাদের কথা আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে উলুল আলবাব যারা, জ্ঞানী বান্দা যারা, তাদের কথা বলছেন যে তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ পাকে জিকির করে। এই তিন অবস্থা ছাড়া মানুষের কোনো অবস্থা আছে? এবং আল্লাহ পাকের প্রিয় ভাজনদের জীবনী আমরা দেখি, ওনারা সবসময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকতেন। এবং এই অবস্থাটা কিন্তু অর্জন করা আমাদের যারা তরিকাপন্থী, তারা তরিকায় কাজ করে, কি বলা হয় যে ওজিফা করতে হবে, মোরাকাবা করতে হবে, সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকতে চেষ্টা করতে হবে, বলা হয় না? আসর থেকে মাগরিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। আর বাকি যেটা সময় আপনার জাগতিক যেগুলো কাজ সবই করবেন, কিন্তু জিকিরের মধ্যে থাকার চেষ্টা করবেন, যেন স্মরণে আপনার এই জিকিরের নূরের মধ্যে আপনি থাকতে পারেন। এই জিকিরের মধ্যে থাকাটা হচ্ছে জিকিরের নূরের মধ্যে থাকাটা। এটা যখন থাকবে, এই নূরের প্রবাহটা শয়তান সহ্য করতে পারে না। সুতরাং এই নূরের প্রবাহ যতক্ষণ জারি থাকবে ততক্ষণ সেই মানুষটা নিজেকে শয়তান থেকে হেফাজত করতে পারবে। যে আমার সবচেয়ে বড় শত্রু, তার থেকে নিজেকে হেফাজত করতে হবে না? তো সুতরাং এইটাই কিন্তু উম্মতে মুহাম্মদী সকল যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণকারী, তাদের সকলের কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু এটাই। কিন্তু আমরা দেখি যদিও যে কেউ কেউ এই তরিকা তো করেনই না, তরিকা করার আবার বিরুদ্ধাচরণ করেন। এটা হচ্ছে খুবই আফসোসের একটা বিষয় যে বাহ্যিক শরীয়তের এখন কেউ কেউ যদি তরিকার ক্ষেত্রে কোনো শরীয়তের কোনো খেলাফ কাজ করে থাকে, এটা যে করে এটা দায় তো তার, তাই না? যেমন কোনো আউলিয়ার দরবারে যদি কেউ জিয়ারত করতে যেয়ে যদি শরীয়তের খেলাফ কিছু করে, এটা কি সে আউলিয়ার দায় না যে করলো তার দায়? যে করলো তার দায় না? তাহলে এই শরীয়তের খেলাফ করে যে জিয়ারত করা যাবে না এটা বলতে হবে, কিন্তু তার মানে কি জিয়ারত করাই যাবে না, জিয়ারত করতে যাওয়াই যাবে না, এটা হয় নাকি? এবং এটা করতে করতে তাদের ধারণাটা এরকম হয়ে গেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যাওয়া নিয়েও কিন্তু তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিন্তু আমরা দেখি। যেমন আমি একজন শুনলাম, একজন আমাদের একজন পরিচিত ব্যক্তি, উনি বলতেছেন নিয়ম রক্ষার জন্য গেছিলাম মদিনা শরীফে। মানে ধারণা খারাপ হতে হতে কোন পর্যায়ে গেছে, অথচ যার ওসিলায় আল্লাহ পাক বলতেছেন যাকে সৃষ্টি না করলে উনি কিছু সৃষ্টি করতেন না, আর যাকে আল্লাহ পাক বললেন যে রহমতুল লিল আলামিন, যার ওসিলায় এত কিছু, আর তার প্রতি ধারণা কোথায় নিয়ে যাচ্ছে। আর আল্লাহ পাক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিয়ামত দান করলেন, এরকম প্রিয়ত্ব নৈকট্য দান করলেন, শুধু কি ওনাকে, ওনার পরিবার পরিজনকে দেননি, ওনার সাহাবাবৃন্দকে দেননি? সাহাবাবৃন্দ কি ওনার বাইরে? এরকমভাবে আল্লাহ পাকে যারা নায়েবে নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী, এই আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করতে গেলে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যেতে হবে না? এই অনুসরণের বিষয়ে এখানে আলোচনা হচ্ছে না? এই যে 7টা স্তরের কথা আলোচনা এসেছে মক্তবা শরীফে, এই বিষয়গুলো তো ওনার অনুসরণ করে তো এই সমস্ত নিয়ামত প্রাপ্তি, তাই না? এখন যারা এরকম এই শয়তান থেকে নিজেকে হেফাজতের চেষ্টা যারা না করে না, যারা শয়তান থেকে যারা গাফেল, তাদেরকে কিন্তু শয়তান বিভিন্নভাবে কিন্তু অন্যায় অসুন্দর পথে পরিচালিত করে। এটার বিষয়েই কিন্তু সতর্ক হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সঠিক বুঝটা দান করুন, আমাদের ধারণাকে সুন্দর করে দেন, উন্নত করে দেন, পূর্ণ করে দেন, এবং আল্লাহ পাকের প্রিয় ভাজন বান্দা যারা, তাদের অনুসরণের উপরে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা এখানেই শেষ। এই মক্তব পরেও আসলে আমাদেরকে আলোচনা করতে হবে। তো
ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন মোনাজাত হবে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়ুন। الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. اهدنا ونجنا من القوم الظالمين. هب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشر علينا من خزائن رحمتك. احملنا بها أمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. হ্যালো গফুর রহিম রহমান রহিম। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, আমাদের পরওয়ারদিগার, আমরা কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ, ক্ষমা করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমরা তো গুনাহগার, কিন্তু তুমি তো ক্ষমা করতে ভালোবাসো মাবুদ। আমরা তোমার কাছে ক্ষমা চাই মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হচ্ছে, যা কিছু আলোচনা করা হচ্ছে, যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই প্যারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণে আরও পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরও পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণে আরও পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরও পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরও পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম হযরত খাজা খাজাগান সকলে আরও পাকে পৌঁছে দিন আল্লাহ।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরও পাকে প্রসাদ নিয়ে পীরে দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হজরত খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই, হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারি রহমতুল্লাহ আলাই, হজরত খাজা ওয়াকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাই, হজরত খাজা কায়েমে জামান ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাই, হজরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাই আরও পাকে প্রসাদিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর অলিয়া উলিয়া এ দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরও পাকে প্রসাদিন। হজরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাই, হজরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাই, দাদা পীর হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই, সৈয়দনা শায়খনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদ মিয়াত মাজহারুস সুন্নাহ হজরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হজর কেবলা রহমতুল্লাহ আলাই আরও পাকে প্রসাদিন। আল্লাহ আমাদের দাদিমণি দাদু হুজুর আম্মা হুজুর তাদেরও আরও পাকে প্রসাদিন। আল্লাহ সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরও পাকে প্রসাদিন। তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। হে গফুর রহিম রহমানুর রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত প্রয়োজন, সমস্ত হাজত প্রয়োজন সময় পুরো করে দাও মাবুদ, অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও। অনেকেই দোয়ার জন্য দরখাস্ত করেছে মাবুদ, বিশেষ করে আমাদের খানকার খাদেম আমাদের ওয়াইদুর রহমান ভাই অসুস্থ, তুমি তো জানো মাবুদ, অনেকেই দোয়ার জন্য দরখাস্ত করেছে মাবুদ, তাদের সকলকে তুমি সুস্থ করে দাও মাবুদ, পূর্ণ সুস্থ করে দাও মাবুদ। হে গফুর রহিম রহমানুর রহিম, গাফির লেখনা তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফির লেখনা তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। হে গফুর রহিম রহমানুর রহিম, আমরা তো তোমাকেই চাই, তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ, বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই মাবুদ, নফসের অবদ্ধতা থেকে অনিষ্টতা থেকে তোমার কাছে হেফাজত চাই মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीब अता कर। या अल्लाह गफूर रहीम रहमान रहीम, তুমি আমাদেরকে নেসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ, মুহুর্মুহু রুহানি তরক্কি তুমি আমাদেরকে দান করো, খাস মুজাদ্দিদে তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো মাবুদ। ইয়া আল্লাহ গফুর রহিম রহমান রহিম, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ, ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও, খালেস বিশুদ্ধপূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও, হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও, হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা মওদুদি ফিতনা সহ তাদেরকে তাদের সহযোগীদেরকে তুমি তাওয়া ধ্বংস করে দাও মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब अता कर। या अल्लाह गफूर रहीम रहमान रहीम, তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য আমাদের আব্বা হযরত কেবলা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই উদ্যোগ সমূহকে তুমি কবুল করে নাও মাবুদ। যে সমস্ত খানকা সমূহকে প্রতিষ্ঠিত করেছিলেন, খানকাগুলোকে তুমি কবুল করে নাও মাবুদ। সেই খানকা সমূহকে, খানকার দায়িত্বে খলিফা হুজুরদেরকে, খানকার সঙ্গে যুক্ত সালেক সালেকা খাদেম খাদেমা সকলকে তুমি কবুল করে নাও মাবুদ। সকলকে তুমি
আবাজুল কেবলা রহমতুল্লাহ রসিলায় নেসবত সিদ্দিকির পূর্ণ অংশ দান করা মাবুদ, খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়ত দান করা মাবুদ। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে তুমি কবুল করে নাও মাবুদ। অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাওয়া ধ্বংস করে দাও মাবুদ। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। ইলাহি বাকে বনি ফাতেমা কিবর কৌলে ইমাকুনি খাতেমা। ইলাহি বাকে বনি ফাতেমা কিবর কৌলে ইমাকুনি খাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।